নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাছের মাথার কারি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এই কারির জন্য একটি মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, তার সাথে গোটা ধনে আর গোটা জিরে দিলাম, সাথে এলাচ, দারচিনি আর গোলমরিচের কয়েকটি দানা আর সামান্য একটু জায়ফলের টুকরো আর একটু জয়িত্রীর পাপড়ি দিয়ে আমি মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে। এরপর ঠান্ডা হয়ে আসলে গুঁড়ো করে রেখে দেব। এরপর মাছের মাথাগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে সাদা তেলও বেশ ভালো করে গরম করে কড়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার পরে নুন হলুদ মাখানো কাতলা মাছের মাথার টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার মাথার টুকরোগুলোকে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে আসলে আমি আরেক পিঠ উল্টে দিলাম। আর এভাবে মাছের মাথার টুকরোগুলোকে দু পিঠ হালকা লাল করে ভেজে নেবার পরে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এবার এই মাছের মাথা ভাজার তেলেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হালকা লাল করে ভেজে নেব। এভাবে মিনিট দুয়েক নেড়ে চেড়ে নেবার পরে আলুর টুকরোগুলো লাল হয়ে আসলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার এই তেলেই আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর তার সাথে একটি থেতো করা এলাচ ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে আমি খানিকটা পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে আসলে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। আর তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর তার সাথে ভাজা মশলার গুঁড়ো দিলাম, আর খানিকটা ভাজা মশলার গুঁড়ো রেখে দিলাম। রান্নার শেষে আমি এটি ব্যবহার করব। এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জলটুকু শুকিয়ে তেল মশলা থেকে সেপারেট হয়ে আসে। এভাবে 3-4 মিনিট মশলা বেশ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলার জলও শুকিয়ে এসেছে আর তেলও বেশ সেপারেট হয়ে এসেছে। এই সময় আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আর ঝোল প্রায় 2 মিনিটের মতন ফুটিয়ে নেবার পরে সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর ভাজা মাছের মাথাগুলোকেও দিয়ে দিলাম। এবার এই সব কিছু ঝোলের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লো আঁচে প্রায় মিনিট 5-6 মতন ঢাকা দিয়ে রান্না হতে দেব। মিনিট 6 পরে ঢাকনা খুলে দিলাম। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাও বেশ সুন্দরভাবে মজে এসেছে। এবার মাছের মাথার টুকরোগুলোকে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দিলাম আর গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম। এতে এই ঝোলটা বেশ কিছুটা শুকিয়ে আসবে। আর সব শেষে ওপর থেকে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি এই মাছের মাথার রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, তোমাদের আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।